নমস্কার বন্ধুরা, বাংলা জিওপলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। বিশ্ব রাজনীতিতে দাবা খেলা দেখেছেন, যেখানে প্রতিটি চালের পেছনে লুকিয়ে থাকে গভীর কোনো উদ্দেশ্য। আজ আমরা এমনই এক অবিশ্বাস্য চালের কথা বলবো, যা দেখে বিশ্বের তাবড় তাবড় ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা অবাক হয়ে গেছেন। যে চীন গত 5 বছর ধরে লাদাখে সীমান্তে আমাদের সাথে চোখে চোখ রেখে লড়াই করছিল, যে চীন ভারতকে আটকানোর জন্য কোনো সুযোগই ছাড়েনি, আজ সেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের কাছে বন্ধুত্বের জন্য একটি গোপন চিঠি পাঠিয়েছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এমন কি ঘটল যে ড্র্যাগন হঠাৎ তার সুর বদলাতে বাধ্য হল? এর পেছনে আমেরিকারই বা কী ভূমিকা? আর এই খেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কী চাল দিলেন যে গোটা সমীকরণটাই পাল্টে গেল? আজ সেই গোপন চিঠির রহস্য এবং তার পেছনের সম্পূর্ণ কাহিনী আমরা উন্মোচন করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প নতুন ভারতের কূটনৈতিক শক্তির এক অসাধারণ উদাহরণ। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারত এবং চীনের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। দুই দেশের মধ্যে কথাবার্তা প্রায় বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করেই এই বছরের মার্চ মাসে শি জিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি ব্যক্তিগত চিঠি পাঠান। যদিও চিঠিটি রাষ্ট্রপতিকে পাঠানো হয়েছিল, কিন্তু তার আসল বার্তা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী সেই চিঠিতে শি জিনপিং ভারত চীন সম্পর্ককে আরও ভালো করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি এমন একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়োগ করার কথাও বলেন, যিনি দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাজ করবেন। 5 বছরের চরম উত্তেজনার পর চীনের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ ছিল প্রায় অচিন্তনীয় এবং অবিশ্বাস্য। প্রশ্ন হল, হঠাৎ করে চীনের এই হৃদয় পরিবর্তন কেন? যে চীন ভারতকে শত্রু মনে করত, তারা হঠাৎ বন্ধুত্বের হাত বাড়াতে চাইছে কেন? এর উত্তর লুকিয়ে আছে তৃতীয় এক খেলোয়াড়ের চালে, আর সেই খেলোয়াড় হল আমেরিকা। আসল খেলাটা হল আমেরিকার ট্যারিফ যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা একদিকে যেমন চীনের ওপর বাণিজ্যিক চাপ সৃষ্টি করেছে, তেমনি ভারতের ওপরও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমেরিকা ভেবেছিল তারা দুই দেশকেই একে অপরের বিরুদ্ধে ব্যবহার করবে এবং নিজেদের স্বার্থসিদ্ধি করবে, কিন্তু তাদের এই চাল বুমের্যাং হয়ে গেছে। চীনের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে আমেরিকা চায় না এশিয়ায় অন্য কোনো শক্তি তার সমকক্ষ হয়ে উঠুক। শি জিনপিং বুঝতে পেরেছেন যে আমেরিকার এই একাধিপত্যকে যদি কেউ চ্যালেঞ্জ জানাতে পারে, তাহলে সেটা হলে ভারত এবং চীনের সম্মিলিত শক্তি। সেই চিঠিতে তিনি আমেরিকার সাথে ভারতের যে কোনো সম্ভাব্য চুক্তির বিষয়েও তার উদ্বেগের কথা জানিয়েছিলেন। অর্থাৎ চীন ভয় পাচ্ছে যে ভারত পুরোপুরি আমেরিকার শিবিরে চলে যেতে পারে, যা চীনের জন্য এক দুঃস্বপ্ন হবে। তাই তারা ভারতের কাছে ছুটে আসতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর সরকার জুন মাস থেকে চীনের এই বার্তাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে। ভারত একদিকে আমেরিকার সাথেও কথা বলছে, আবার অন্যদিকে চীনের সাথে সম্পর্ক সুধারের দরজাও খুলে রাখছে। এটাই হলো নতুন ভারতের মাল্টি অ্যালাইনমেন্ট নীতি। আমরা কারো শিবিরে নেই, আমরা শুধু ভারতের শিবিরে আছি। চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমস এখন ভারত এবং চীনকে এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের জোড়া ইঞ্জিন বা টুইন ইঞ্জিনস বলে অভিহিত করছে। যে মিডিয়া কদিন আগেও ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করত, তারাই আজ ভারতের প্রশংসায় পঞ্চমুখ। শি জিনপিং নিজে ঘোষণা করেছেন যে হাতি এবং ড্র্যাগনকে একসাথে নাচতে হবে, এটাই সঠিক পথ। এর মানে কি? এর মানে হল চীন আজ এটা মানতে বাধ্য হচ্ছে যে ভারতকে ছাড়া এশিয়ায় শান্তি এবং উন্নতি অসম্ভব। ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি, সামরিক শক্তি এবং কূটনৈতিক প্রভাবকে আর উপেক্ষা করা সম্ভব নয়। এই গোপন চিঠির ফলও আমরা দেখতে শুরু করেছি। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল আবার শুরু হতে চলেছে। চীন ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসা আবার চালু করেছে। প্রধানমন্ত্রী মোদীও বলেছেন যে একটি স্থিতিশীল ভারত চীন সম্পর্ক গোটা অঞ্চলের সমৃদ্ধির জন্য জরুরি। অর্থাৎ ভারত তার শর্তে নিজের আত্মমর্যাদা বজায় রেখে চীনের সাথে কথা বলতে রাজি আছে। আমরা 2020 সালের সীমান্ত সংঘাত ভুলিনি, কিন্তু আমরা এটাও জানি যে ভূ রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। এখানে দেশের স্বার্থই শেষ কথা। বন্ধুরা, এই পুরো ঘটনা থেকে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার। আজকের ভারত বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে শুধু একটি ঘুঁটি নয়, ভারত নিজেই আজ একজন বড় খেলোয়াড়। চালটা কে দেবে, কখন দেবে আর কিভাবে দেবে, সেটা আজ ভারত ঠিক করছে। আমেরিকার চাপকে ভারত নিজের সুবিধে ব্যবহার করে চীনকে আলোচনায় আসতে বাধ্য করেছে। এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন ভারতের কূটনৈতিক সাফল্য। আমরা আজ এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে বিশ্বের দুই মহাশক্তি আমেরিকা এবং চীন দুজনেই ভারতের সমর্থন চায়। এই গর্ব প্রত্যেক ভারতীয়র, এই আত্মবিশ্বাস প্রত্যেক ভারতীয়র। এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন, যাতে প্রত্যেক ভারতীয় জানতে পারে কিভাবে তাদের দেশ বিশ্বের দরবারে নিজের স্থান তৈরি করে নিচ্ছে। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাংলা জিওপলিটিক্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।